কল্পনা করো, মাত্র ১৩ বছর বয়সে পকেটে মাত্র ১৬ থেকে ১৭ টাকা নিয়ে বাড়ি ছেড়ে কলকাতার রাস্তায় নামলো একটা ছেলে। রাতে শিয়ালদা স্টেশনে ইট দিয়ে বালিশ বানিয়ে ঘুমাতেন, দিনে কমলালেবু ফেরি করে ১০ পয়সা কামাতেন। আজ সেই ছেলের নাম শুনলে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের মুখে হাসি ফোটে, কারণ তিনি শেখ আকিজ উদ্দিন, আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা। একটা ছোট বিড়ি ব্যবসা থেকে শুরু করে আজ হাজার হাজার কোটি টাকার সাম্রাজ্য। এই ভিডিওতে জানবে তার সত্যিকারের সংগ্রামের গল্প, যা তোমাকে বলবে তোমারও পারা উচিত। ১৯২৯ সাল, খুলনার ফুলতলা উপজেলার মধ্যডাঙ্গা গ্রাম। শেখ মফিজউদ্দিন আর মতিনা বেগমের ঘরে জন্ম নিলেন একমাত্র ছেলে আকিজ উদ্দিন। বাবা ছিলেন ছোট ব্যবসায়ী, ধান, চাল, নারকেল ইত্যাদি কেনা বেচা। দারিদ্র এতই ছিল যে স্কুলে যাওয়ার সুযোগ হয়নি। ১৯৪২ থেকে ৪৩ সালের ভয়াবহ দুর্ভিক্ষ। ১৩ বছরের আকিজ বাবার কাছ থেকে ১৬ টাকা নিয়ে বাড়ি ছাড়লেন, গন্তব্য কলকাতা। সেখানে পৌঁছে শিয়ালদা স্টেশনই একমাত্র আশ্রয়। রাতে ইট দিয়ে বালিশ আর দিনে কাজের খোঁজ। প্রথমে হোটেল ঝাড়ু মোছা, পরে ফলের ফেরিওয়ালা। ৪ টুকরো কমলা বেচে ১০ পয়সা লাভ। একবার ছোট দোকান খুললেন, কিন্তু লাইসেন্স না থাকায় পুলিশ ধরে ৩ দিনের জেল। মুক্তি পেয়ে সব বেচে পেশোয়ার চলে গেলেন। সেখানে ২ বছর কাটিয়ে কিছু পুঁজি জমালেন। ফিরে এসে ১৯৫২ সালে শুরু করলেন বিড়ি ব্যবসা। এটাই ছিল টার্নিং পয়েন্ট। সততা, কোয়ালিটি আর পরিশ্রম দিয়ে বিড়ির ব্যবসা বাড়াতে লাগলেন। ১৯৭০-এর দশকে আকিজ ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ গড়ে তুললেন। বিড়ি, জুট, চাল, সিমেন্ট, টেক্সটাইল, ফুড, সিরামিক, পেপার, ফার্মা একের পর এক খাতে ঢুকলেন। মৃত্যুর সময় ২২ থেকে ২৯টা কারখানা এবং ৩০ থেকে ৫০,০০০ কর্মচারী। আজও আকিজ গ্রুপ বাংলাদেশের সবথেকে বড় গ্রুপগুলোর একটা। এখন প্রশ্ন, কিভাবে সম্ভব হলো? তার সিক্রেট ছিল ৫টা জিনিস। নাম্বার ১, কখনো হার মানা যাবে না। জেল খেটেছেন, ফেল হয়েছেন, কিন্তু থামেননি। নাম্বার ২, সততা ও কোয়ালিটি। বলতেন গ্রাহকের সাথে প্রতারণা করা যাবে না। সবসময় সব থেকে ভালো মেশিনটিই কিনতেন। নাম্বার ৩, বাজার বোঝা। মানুষ কি চায় তা বুঝে ব্যবসা করতেন। নাম্বার ৪, কঠোর পরিশ্রম। জীবনে কোনো বিলাসিতা ছিল না, শুধুই পরিশ্রম করতেন। নাম্বার ৫, সাহসী সিদ্ধান্ত। সবসময় নতুন খাতে ঢোকার সাহস ছিল। তিনি বলতেন, পরিশ্রম আর সততা থাকলে অসম্ভবও সম্ভব হয়। তোমরা যারা ভাবো আমার তো কোনো ডিগ্রি নেই, টাকা নেই, কি করব, আকিজ সাহেবের গল্প মনে রাখো। ফর্মাল এডুকেশন ছিল না, কিন্তু লাইফের এডুকেশন ছিল অফুরন্ত।